হুজুর আপনার চোখে পানি আপনি কেন কাঁদেন? মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? আমার রাসূলের চোখে পানি টপকাচ্ছে। মা উম্মে সালমা দেখছে নবী পাকের শির মুবারক দাড়ি মুবারক সব ঝুলো লেগে আছে। মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মায়া কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে ইয়া উম্মে সালমা শাহিদতু কতল হুসাইন আনিফান, শাহিদতু কতল হুসাইন আনিফান, আমি রাসূল দেখেছি আমার হুসাইন শহীদ করে যাবে, আমি রাসূল দেখেছি। মা উম্মে সালমা বলছে আমাকে রাসূল স্বপ্নে এসে বলছে উম্মে সালমা আমি রাসূলের ঘুরে দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। হাদিস শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কা শরীফে শুয়ে আছেন, দুপুর বেলায় দেখছেন আল্লাহ রাসূলের হাত মুবারকে একটা শিশি আছে, ওই শিশির মধ্যে রক্ত। নবী হায়াত দুনিয়ায় শিশিটা ইবনে আব্বাসকে দিয়ে গেলেন, রেখে দাও, যখন দেখবে শিশি রক্তে লাল জানলে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মুহাম্মদ সালমাকে নবী একটা মাটি দিয়েছিল, উম্মে সালমা এই মাটি আমাকে কারবালা থেকে জিবরাইল এনে দিয়েছে, এই মাটি রেখে দাও, যেদিন দেখবে মাটি রক্ত লাল হয়েছে জানবে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীকে মক্কা শরীফে শুয়ে খুব দেখছেন, নবী পাকের হাতে শিশি, নবী পাকের চুল মোবারক দাড়ি মোবারক খুশখুশ হয়ে আছে, শিশি মুবারকের মধ্যে রক্ত। হুজুর কিসের রক্ত এটা? নবী বলছে আমার হুসাইন আর আমার হুসাইনের সাথীদের রক্ত আমি নবী কারবালা থেকে নিয়ে এসেছি। কে বলেছে আমার রাসূল কারবালায় ছিলেন না? হাদিস বলছে আমার রাসূল কারবালায় ছিলেন। मुस्तफा सुनकर रोज अब मचलती है, नाते मुस्तफा सुनकर रोज अब मचलती है, नाते मुस्तफा सुनकर रोज अब मचलती है, मुस्तफा सुनकर रोज अब मचलती है। तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, आशिकों के चेहरे से चांदनी निकलती है। मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते, उनके सदके खाते नजर आते ख्वाब के दरिए का नजर आते, का नजर आते ख्वाब के दरिए नजर तो मेरी दीदार हसरत, मेरी दीदार हसरत पहलुआ मनती है, हसरत मनती है, नाते मुस्तफा सुनकर
के लफ्ज़े उनके जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़े उनके जलवे में लफ्ज़े उनके जलवे में मुस्तफा का जलवा है के लफ्ज़े उनके जलवे में मुस्तफा का जलवा है के लफ्ज़े उनके जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़े उनके जलवे में मुस्तफा का जलवा है तो नूरे मुस्तफाई में कायनात ढलती है नूरे मुस्तफाई में तो अल्लाह इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह व नशहदु अन्ना सय्यदना व हबीबना ومولانا محمدنا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा जिक्र दूल्हा कौन बना मेरा जिक्र दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो क्या है शाह उमम क्या है शाह उमम इंसान से हो पाए क्या फरिश्ते में क्या
सिदरा से भी आगे हो गया जिब्रील अमीन से पूछो मेरा का गोला बना मेरा का गोला बना जिब्रील अमीन से पूछो जिब्रील से रब ने फरमाया जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जन्नत की सवारी लेकर जा महबूब से जाकर कह दे महबूब से जाकर कह दे अब आके करे वो सैर जरा अब आके करे वो सैर जरा फिर कैसे कोई तामील खुदा जिब्रील से पूछो सिदरा से भी आगे हो गया सिदरा से भी आगे हो गया जिब्रील अमीन से पूछो मेरा का गोला बना मेरा का गोला बना जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा सल्ली अला لا تقولوا رأينا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار بعد وفاته كمن زارني في حياتي प्यारे हाज़िरान मजलिस আমার ভাইরা নেককার আল্লাহ ওয়ালারা যুবকেরা মুরিয়ান বাচ্চারা সমবয়স সমান নওজওয়ান আজকে আমাদের এই দুই দিন ব্যাপী সুন্দর মাহফিলে আমাদের ভবনী সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়া এই মাদ্রাসা দুই দিন ব্যাপী বার্ষিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিশেষ করে আমাদের জানাব মাওলানা আলহাজ ইয়াকুব আলী জি এবং তানার আলা এবং মাদ্রাসার আসাতিজে کرام সম্মানীয় আমার ছাত্র ভাইরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ হুজুরে সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল পর্দার অবস্থিত আমার মা ও আজকের মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ আগত আওলাদ মুজাদ্দিদুজ জামান আমাদের জনাব পীর আলহাজ আবু তাহির সিদ্দিকী চাচা হুজুর এবং আমার মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি রূহানি আওলাদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা আমাদের জনাব আলহাজ
শরফুল আমিন সাহেব খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক সরপাপি। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ আসে, সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহর কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার তৌফিক ইনায়াত করেন। বলে সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে ও ভয় শুনে বলে আমল তৌফিক ইনায়াত করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন সুন্দর মাহফিলে হাজির করালেন। আল্লাহর রাসূল বলেছেন হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা নূরে তানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখে। বলুন না সুবহানাল্লাহ। এমন জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে, শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই আমরা আমল করি, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাবে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন হায়াত খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাত খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া আমার ওয়াফাত ওটাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকব। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বতে এসেছে মনটা ভালো করে এসে বসেছে। কিছু হলো বাড়িতে যায়, এত বড় মাহফিল ঐতিহাসিক ইসালে সব হাজির করিয়েছেন, শুধু এসে বসে শুনে চলে গেলে হবে না। কিছু হলো বাড়িতে যায়, এমন এক জায়গা আল্লাহ আমাদের বসিয়েছে যে মাহফিলে বসে আমরা দরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। নবী ভালোবাসায় পড়ি না, কে বলে নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ি না। দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম। উলামা হযরতরা সব আছেন, কম বেশি 500 জন ছাত্র, আলহামদুলিল্লাহ বললেন না, কম বেশি 500 জন ছাত্র। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করে, বলুন আমিন। জোরে বলা গেল না। আল্লাহ কিয়ামতে আমাদের সকলের জন্য, আল্লাহ আমাদের মুরিদদের জন্য, দাতা সাকিদের জন্য, জায়গা দাতাদের জন্য আল্লাহ আমাদের জন্য একটা নাজাতের জরিয়া করে দেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম হবে। নামাজে যে দরুদ শরীফ আমরা পড়ি ওটাকে কি দরুদ বলে? দরুদে ইব্রাহিম। উলামা হযরতরা আছেন, হাদিস শরীফে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে কিন্তু আসে না, শুধু দরুদ শরীফ হিসাবে। ওই দরুদ শরীফে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে বলে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে প্রচলন হয়ে গেল। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা হাদিস শরীফে দরুদ শরীফ হিসাবে এসেছে, দরুদ ইব্রাহিম হিসাবে আসে। আপনি এখন দরুদ শরীফ পড়েন নবীর ভালোবাসা, আপনি এখন পড়েন নবীর ভালোবাসা, উনি এখন পড়েন নবীর ভালোবাসা, আমি এখন পড়ি নবীর ভালোবাসা। দরুদ কার বললেন? দরুদ কার? নবী ভালোবাসা কার? শব্দ ভিন্ন হতে পারে, শব্দ ভিন্ন হতে পারে, দরুদ কিন্তু নবী। ভালোবাসা আল্লাহর রাসূলের। আপনার সাথে আমার শব্দের মিল হচ্ছে না বলে আপনি আমাকে অন্য ভাষায় আক্রমণ করবেন, এটা উচিত না। কেন দরুদ শরীফ এক রকম নয়। আপনার সাথে আমাদের শব্দের মিল হলো না বলে গুটকা কর, জিলিপি কর, বেনামাজি আল্লাহ আল্লাহ বলবেন, এটা উচিত না। এটা উলামাদের মুখের ভাষা এত মধুর হবে আশা করা যায় না।
একটু হ্যাঁ বলতে আলেমের ভাষা যে এত মধুর এটা আশা করা যায় না আপনার শব্দ চয়ন এত সুন্দর এটা আশা করা যায় না উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম ছিলেন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উনি একটা কিতাব লিখেছেন নাসরুদ্দীন তাযকিরাতুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসরুদ্দীন তাযকিরাতুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরোনামে একটা কিতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে উনি কম বেশি 40 রকম খালি দরুদ শরীফ এনেছেন যদি দরুদ ইব্রাহিম না বললে যদি লাড্ডু কো জিলিপি কো গুটকা করার বেনামাজি হয় তাহলে আশরাফ আলী থানভী সাহেব 40 রকম দরুদ শরীফ লিখেছেন ওনাকে আপনি কি বলবেন মাদ্রাসা কম বেশি 500 জন ছাত্র উলামা হযরতরা আছেন উলামায়ে দেওবন্দ হযরতদের মধ্যে অনেকে আছেন বড় বড় যারা কিতাব লিখেছেন জানা কিতাবের সূচনায় ভূমিকায় মুকদ্দমায় শুরুতে আল্লাহ হামদ আল্লাহ তারিফ আল্লাহ প্রশংসার পরে নবীর উপর দরুদ শরীফ দরুদ ইব্রাহিম কেউ লেখেন না ভিন্ন দরুদ লিখেছেন তার জন্য কি ওনাদের করে লাড্ডু খোর মৌলভী সাহেব বলবেন আপনি তার জন্য কি ওনাদের করে জিলিপি বলবেন আমি বলিনি আপনি বলেছেন দরুদ ইব্রাহিম না বললে যদি লাড্ডু খোর হয় উলামায়ে দেওবন্দের বড় বড় আলেম তানাদের কিতাবের সূচনায় এই দরুদ ইব্রাহিম নয় অন্য দরুদ শরীফ লিখেছেন এগুলো ঠিক না আপনার সাথে আমার শব্দ নাই মিল হতে পারে আপনিও নবীর ভালোবাসায় পড়ছেন আমিও নবীর ভালোবাসায় পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এখানে অনেক মুরুব্বিরা বসে আছেন জানারা বড় হুজুর কিবলার মজলিসে বসে শুনছেন মেজো হুজুরের মজলিসে বসে শুনছেন ছোট হুজুরের মজলিসে বসে শুনছেন আমার মুরুব্বি চাচারা হুজুরের মজলিসে বসে শুনছেন হাক্কানি আলেম উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আলেমের সম্মানিতে বসে শুনছেন তারা এই দরুদ শরীফ পড়েছেন তা বলে তাআলা লাড্ডু করা হয়ে গেলেন আল্লাহ তাআলা তার সবুত দিদান আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান আল্লাহ দয়াময় সকলকে আল্লাহ হকের উপর চলার তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা নবীর মুহাব্বত নবীর ভালোবাসা অর্জন করে যে নবীর শান যে নবীর মাকাম যে নবীর দরজা যে নবীর ইজ্জত আল্লাহ তাআলা করেছেন 40 বছর বয়সে আল্লাহ নবীকে হুকুম দিলেন হাবিব আপনি এবার দ্বীনের খিদমত করেন 40 বছর বয়সে 23 বছর নবী পাকের নবুয়তের খিদমত 23 বছর 13 বছর মক্কা শরীফ 10 বছর মদিনা শরীফ এই 23টা বছর 40 বছর বয়সে আল্লাহ আমাদের নবীকে হুকুম দিলেন এবার আপনি দ্বীনের দাওয়াত দেন তার মধ্যে আবার 3 বছর ছিল আল্লাহ বলেছেন গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে নিজের আত্মীয় করিব রিশতাদারদের মধ্যে দ্বীন পৌঁছেছে 23 বছর নবীর খিদমত আল্লাহ নবী 40 বছর আল্লাহ হুকুম দিয়েছেন এখান থেকে অনেক মানুষ আমাদের সমাজে বলে আমাদের নবী 40 বছরের নবী নবী যদি 40 বছরের নবী হলেন এই 40 বছরের আগে আমাদের নবী কি ছিলেন নবী যদি 40 বছরের নবী হলে তার আগে নবী কি ছিলেন আল্লাহ রাসূল সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কবে থেকে নবী আল্লাহ রাসূল বলছেন কুনতু নবিয়্যা ওয়া আদাবু বাইনাল মা'i ওয়াত তিন আমি নবী তখন নবী কবে যখন আদম নবী পানি আর মাটির মধ্যে আল্লাহর রাসূল বলছেন আমি তখন নবী জলে বলা গেল আমাদের নবী তখনও নবী তখন ছিল আমাদের নবী কবে নবী যবে কবে ছিল না তখনও নবী জলে বলো কেন কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াতে আল্লাহ পাক হুকুম দিয়েছেন বান্দা বান্দিদের তার আগে আল্লাহ নিজের জন্য বলেছেন ফেরেশতাদের জন্য বলেছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়া মালাইকাতুহু জামিন সমস্ত ফেরেশতা ইসাল্লুনা আলা নবী নবীর উপর দরুদ শরীফ পড়ে এখান থেকে বোঝা যায় আল্লাহর এমন একটাও ফেরেশতা নাই যিনি আমাদের নবীর উপর দরুদ পড়েন না সুবহানাল্লাহ বলে আল্লাহ পাকের এমন কোন ফেরেশতা নাই যিনি আমাদের নবীর উপর দরুদ পড়েন না ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়া মালাইকাতুহু তানার সমস্ত ফেরেশতা ইসাল্লুনা আলা নবী নবীর উপর দরুদ পড়ে যখন এই ইসাল্লুনের সাথে নিসবত আল্লাহর সাথে হবে তখন মানে কিন্তু ভিন্ন হবে মানে হবে সবসময় আল্লাহ নবীর মাকামটা আলাদা করছেন
অন্য আয়াত আল্লাহ জিকির করেছেন ওয়া রাফা'না লাকা যিকরা। জোরে বলো, আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা গেল না? ওয়া রাফা'না লাকা যিকরা। হাবিব, আপনার শান আমি আল্লাহ আল্লাহ করেছি, শুধু এইটা মানে নয়, লাকা মানে জন্য। হাবিব, আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আল্লাহ করেছি। জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনার জন্য আপনার মাকাম আমি আল্লাহ আল্লাহ করেছি। আল্লাহ বলছে আমি আল্লাহ আমার হাবিবের উপর দরুদ পড়ি। এবার বলে আল্লাহ হলেন অনন্ত অসীম, তার শুরু নাই শেষও নাই। আল্লাহর কোনো কাজের সূচনা বলা যাবে? আল্লাহর কোনো কাজের সূচনা বলতে পারবেন? আল্লাহ বলে নবীর উপর দরুদ পড়ি। কবে থেকে পড়ছেন? যখন কবে ছিল না তখনও পড়ছেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছে আমি পড়ি। আল্লাহ শুরু নাই শেষও নাই, তিনি যে কবে শুরু করেছেন তিনিই জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা গেল না? কোরআন শরীফ সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ জিকির করেছেন। আলামে আরওয়াহ আল্লাহ দুটো মাজলিস করেছে, একটা ছিল আম, একটা ছিল খাস। আলামে আরওয়াহ রূহের জগৎ, রূহের বহুবচন হলো আরওয়াহ। একটা ছিল আম, যে মজলিসে আমাদের সবার রূহ ছিল। কিয়ামত পর্যন্ত যতজন আসবে সবার রূহ আল্লাহ জড়ো করবেন। জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব প্রভু না? আপনার রূহ আমার রূহ ওনার রূহ কিয়ামত পর্যন্ত সবার রূহ একসাথে বলেছিল ক্বালু, মানে সবাই বলেছিল বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল আম। আলামে আরওয়াহ আল্লাহ খাস মজলিস করেছে। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে এসেছে ওয়াইযাল্লাহু মিসাকান নবী লামা আতাইকুম মিন কিতাবিন ওয়াল হিকমাহ থুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'াকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'াকুম মিনাশ শাহিদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলামে আরওয়াহ আল্লাহ নবীদের রূহগুলোকে জড়ো করলেন। আমি আল্লাহ আপনাদের দুনিয়ায় পাঠাবো, কিতাব দেব, হিকমত দেব। হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'াকুম। আল্লাহ বলে তারপরে আমি আল্লাহ একটা নবী পাঠাবো। জোরে বলবেন না? সত্যতা প্রমাণের জন্য তিনি যদি আপনাদের জামানায় যায়, তাদের উপর ঈমান আনবেন, সর্বদিক থেকে তার খিদমত করবেন। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আপনারা কি এই ওয়াদা মানলেন? এই কথাই অঙ্গীবদ্ধ হলে সব নবীদের রূহেরা বলেছিলেন ক্বালু আ'আকরারনা, হ্যাঁ আমরা এই ওয়াদা করলাম যদি তিনি আমাদের জামানায় আসে ঈমান আনবো, খিদমত করব। এবার আল্লাহ পাক বলেন ক্বালু ফাশহাদু, এই আমার নবীর রূহেরা সাক্ষী থাকে, ওয়া আনা মা'াকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। নবীজি 40 বছরের নবী হলেন। আলামে আরওয়াহতে কোন নবীকে নবী বানিয়ে অন্য নবীদের কাছে আমার আল্লাহ ওয়াদা নিচ্ছিলেন। নবী ছিলেন বলেই তো ওয়াদা নিয়েছেন। জোরে বলা যাবে না? 40 বছর বয়সে নবী দিনে দাওয়া শুরু করে দিলেন। নবীকে আটকাতে কাফেররা পারলো না, নবীকে দমাতে পারলো না। আল্লাহ নবী দিনে দাওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী দিনের খেদমত শুরু করে দিলেন। মক্কার কাফের বেদিনেরা নবীর বিরুদ্ধে চলা শুরু করে দিল। নবীর বিরুদ্ধে লেগে গেল, নবীকে আটকাতে পারলো না, নবীকে দমাতে পারলো না। আল্লাহ নবীকে আওয়াজ দিয়ে দিলেন, আল্লাহ নবীকে সন্তান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে ডেকে নিলেন, একটা একটা করে উঠিয়ে নিলেন। মক্কা জমিনে পুত্র সন্তান মারা গেলেন, তাকে নিবংশ বলা হতো, তাকে নিবংশ বলা হতো। আল্লাহ নবী আলোচনা সাহাবারা যখন করতেন, সাহাবাদের জানিয়ে দিত কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো নিবংশ, উনি তো মাকতুল নাসার, উনি তো নিবংশ। আল্লাহকে দরবারে পছন্দ হলো না, আল্লাহকে দরবারে কবুল হলো না। আল্লাহ নবীকে সান্ত্বনা দেন, কুরআন শরীফে সূরা নাযির করে দিলেন। বলুন সুবহান, আয়াতুল সুবহান। নবীকে বলতেন নিবংশ। আল্লাহ পাক আমার নবীর আওলাদ ছেলেগুলিকে যখন ডেকে নবীকে বলতেন নিবংশ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আল্লাহ পাক আমার নবীর নাসাল চালিয়েছে মেয়ে ফাতিমাতুজ জোহরা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলেছেন ফাতিমাতু বিদআতুন মিন্নি, ফাতিমা আমার শরীরের অংশ হচ্ছে আমার ফাতিমা, ফাতিমাতু মিন্নি, ফাতিমা আমি নবী আমার থেকে। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। হাজাতে ঠান্ডা লাগে ওই দেখো চেঞ্জ হচ্ছে মাইক আমার ফিডব্যাকটা কমানো হবে না, অন্য কমে আল্লাহ নবীর নাসাল আল্লাহ পাক ফাতিমাতুজ জোহরা থেকে চাচ্ছেন। নবী হাসান হোসেনকে নিয়ে হাঁটতেন, মাঝে মাঝে বলতেন নবী এই দুটো আমি নবী আমার ছেলে আমার মেয়ের ছেলে। সুবহানাল্লাহ বললেন না? আর কি জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আমাদের নবী ওনাদের দুজনকে ছেলে বলতেন। নবীর আওলাদ চলে গেলে কাফেররা নবীকে নিবংশ বলছে। সাহাবারা নবী পাকের দরবারে যখন বসতেন নবী ওয়াজ করতেন, নবী পাকের ওয়াজ বয়ান শরীফ সাহাবারা শুনতেন। মাঝে মাঝে বুঝতে অসুবিধা হলে বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরটা আমাদের দিকে তাকান, হুজুরটা আমাদের করে আপনার বয়ানটা রিপিট করে। আর এই রে আইন নুন বা রা আইন নুন, এই রাইনা এই শব্দ ইহুদি কাফেররা রাখালকে ডাকতো। শব্দ একই, বোঝানো ভিন্নতা। তারপর আল্লাহকে দরবারে পছন্দ হয়, আল্লাহ আয়াত নাযিল করে কোরআন শরীফ প্রথম সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে জিকির করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার তোমরা আমার হাবিবকে আর রাইনা বলে ডাকবে না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওকুলু উনজুরুনা, ওকুলু উনজুরুনা, তোমরা আমার হাবিবকে কি বলবে? ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের দিকে তাকান। জোরে বলো ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। একটা শব্দ দ্বারা নবীকে কষ্ট মনে হলে, একটা শব্দ দ্বারা নবীর সামনে মুস্তাকি হলে আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টে দিয়েছেন। যারা নবীকে বলতো নিবংশ, আল্লাহ কি সেই নবীর জন্য আয়াত দেবে না? আল্লাহ গোটা সূরাই নাযিল করে দিয়েছেন। জোরে বলে কোরআন শরীফের সবথেকে ছোট সূরা সূরা কাউসার। এই সূরা নাযিল হবার শানে নজুল আপনি দেখেন, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি মাত্র 40টা দিনে 15 পারা তাফসীর লিখেছেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জীবনে 77 বার আমাদের নবী পাকের দিদার দিয়েছেন। তার মধ্যে 32 থেকে 35 বার চামড়ার চোখে নবীকে দেখেছেন। যদি বলা যাবে না? বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকযা, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্ন দেখলো সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। যদি বলবেন না? বুখারী শরীফে এসেছে মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখলো ঘুমে হবে, ফাসায়ারানি ফি ইয়াকযা, সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। যদি বলো সুবহানাল্লাহ। অনেকে বলেছেন জাগ্রত দেখা মানে কিয়ামতে দেখবে। মুহাদ্দিসিনরা এই কথাকে খণ্ডন করেছেন। যদি কিয়ামতে দেখা হয় তাহলে গুরুত্বর হলো কি করে? কেন? কিয়ামতে সবাই নবীকে দেখবে। যে দুনিয়ায় দেখে সেও দেখবে, যে দেখে না সেও দেখবে। তার মানে এই হাদিস শরীফ দুনিয়াতে সে নবীকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাফসীর জালালাইন শরীফ পড়ানো হয় মাদ্রাসায়, ওনার জীবনী কিতাব পড়ে দেখবেন 77 বারের মধ্যে 32 থেকে 35 বার চামড়ার চোখে আমাদের রাসূলকে দেখেছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। ওনার একটা কিতাব লিখেছেন আল-ইতকান ফি উলুমিল কুরআন, ওই কিতাবের মধ্যে এসেছে এই সূরা কাউসার আল্লাহ নাযিল করেছেন 3টা আয়াত বিশিষ্ট। আল্লাহ পাক কিন্তু প্রথমে বলেন ইন্না শারিয়াকা হুয়াল আবতার, আল্লাহ পাক আমাদের নবীকে খুশি করেছে। আল্লাহ পাক বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আবে কাউসারটা দান করে দিলাম। জোরে বলে জোরে বলবেন সুবহানাল্লাহ। যে আবে কাউসারের পানি নবী পাক নিজে হাতে করে আমাদের করে পান করা। জোরে বলে জোরে বলা যাবে না? সাকি কাউসার করম ফরমায়ে, সাকি
पिएंगे ओ पिलाते जाएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे मुस्तफा नज़र करम फरमाएंगे मुस्तफा नज़र करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे बोलो ना सुभान अल्लाह जोरे बोलो अल्लाहुम्मा আল্লাহ পাক আমাদের নবীকে খুশি করেছেন ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম জোরে বলে সুবহানাল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি আপনি নামাজ পড়ুন রাব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি করুন তাহলে নামাজ কার জন্য নামাজ কার জন্য কুরবানি বলে আল্লাহর জন্য ওই কুরবানির সময় গরু কিনে বাজারে মোর মাথায় চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলছে ওই আরে গরু কিনে যে দেখে আসে লোক লাইন দিয়ে ছবি তুলছে টাকা থাকলে হয় না গুড় তো থাকতে হয় কথা বলে না ওই কুরবানিটা কার জন্য আল্লাহর জন্য কথা বলে না আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ কুল হাবিব আপনি বলে দেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার হায়াত ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি নামাজ পড়ুন আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি করুন এবার আল্লাহ তাআলা নবীকে খুশি করে বলছেন হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার নিশ্চয় যারা আপনার সামনে গুস্তাখি করেছে তারাই হলো আবতার তারাই হলো বাকবাকুন নাসাল তারাই হলো লেজ কাটা আপনি না আমি আল্লাহ আপনাকে তো আবে কাউসার দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে কাফেররা আটকাতে পারছে না চোচর থেকে ফেল হয়ে যাচ্ছে আল্লাহ নবী সাহাবাদের দিকে জানিয়ে দিল ও মুরব্বি বাবা মায়েরা আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল আল্লাহ নবী সাহাবাদের দিকে জানিয়ে দিল মুহাম্মদ নবী সুস্থ নবী হয় মুহাম্মদ নবী সুস্থ নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে ওকে গিয়ে শুনিয়ে দে ও যেন আল্লাহকে জানিয়ে দেয় ও যেন আল্লাহকে জানিয়ে দেয় ওরা আল্লাহ জানো আমাদের উপর গজব নাযিল করে আমাদের উপর গজব দিয়ে দেয় আবু জাহেল সাহাবাদের জানিয়ে দিল আমার ভাইপো যদি সুস্থ নবী হয় আমার ভাইপো যদি সুস্থ নবী হয় ওকে গিয়ে জানিয়ে দে ওকে গিয়ে শুনিয়ে দে ও যেন আল্লাহকে জানিয়ে দেয় ওরা আল্লাহ জানো আমাদের উপর গজব নাযিল করে আমাদের উপর গজবটা দিয়ে দেয় আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে দিন আল্লাহ পাক নবীকে খুশি করে দিন আপনি দুঃখ দেবেন আপনি কষ্ট দেবেন আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল-ইমরানের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিন ওমা কানা আল্লাহু লিইযিবাকুম ওয়া আনা ফীহি ওয়া আমানি আপনি যেখানে থাকবেন আপনি যাদের মধ্যে থাকবেন আপনি যতক্ষণ থাকবেন আমি আল্লাহ আপনাদের ওই জায়গায় আমি আল্লাহ পাক গজব করা দেব না জোরে বলুন সুবহান জোরে বলুন সুবহান তোদের নবী যদি সত্য হয় এটা আল্লাহকে বলতে পার না দেখি তোদের নবীর আল্লাহ কেমন গজব দেয় আল্লাহ পাক বলেন হাবিব সূরা আনফালের 33 নম্বর আয়াত যেখানে আপনি থাকবেন যতক্ষণ থাকবেন যাদের মধ্যে থাকবেন আপনার খাতিরে ওখানে আমি আল্লাহ গজবই দেব জোরে বলেন কেন আল্লাহ আমাদের নবীকে রহমত করেছেন কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ জিকির করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করেছি উত্তর 24 পরগনা খালি আলাম
পশ্চিমবঙ্গটা খালি আলাম না, ভারত আলাম না, পৃথিবী আলাম না, এর বাইরে আরো কিছু আছে। আপনার 13 লক্ষ এরকম পৃথিবী হলে একটা সূর্য হবে। কেন? পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছেন। চাঁদ আছে, অসংখ্য তারা। সুবহানাল্লাহ বলবেন না? নাসা বলে একটা সংস্থা আছে, নাসা। এই নাসাও প্রকাশ করতে পারে না কত তারা আছে, গ্রহ আছে, গ্যালাক্সি আছে। নাসাও গ্রহের সংখ্যা প্রকাশ করতে পারে না। আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করেছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এত বড় রহমতের নবী করেছেন, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজবই দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী, সেই নবী, সেই নবী মুহাম্মদ। দুনিয়া ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে, দাজ্জাল হবে, দাজ্জাল কাফের জাহান্নামী, দাজ্জাল কাফের জাহান্নামী বার হবে। আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ আসমানে উঠিয়েছেন, চতুর্থ আসমান। আল্লাহ হুজুরকে আবার দুনিয়ায় নামাবেন, আমার নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসবে। সুবহানাল্লাহ বলবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবেন। ঈসা আলাইহিস সালামের আগে আগে ইমাম মাহদী আলাইহিস সালাম, হাদিস শরীফে এসেছে 7 বছর 8 বছর বা 9 বছর উনি গোটা পৃথিবীর রাজত্ব চালাবেন। আল্লাহ তো বরকত দেবেন আর উনি তো দান করবেন। বলুন সুবহানাল্লাহ। উনি হলেন আখিরি মুজাদ্দিদ, ইমাম মাহদী আলাইহিস সালাম উনি হলেন আখিরি মুজাদ্দিদ। বলুন সুবহানাল্লাহ। উনার ঝান্ডা হবে কালো, লেবাস হবে সাদা আর সবুজ। উনার সাথী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা। বলুন সুবহানাল্লাহ। ইদানিং কয়েক মাস ধরে দেখছি নেটে বাংলা পাকিস্তানে নাকি ইমাম মাহদী বারবার মোহাম্মদ কাসিম বললেন না। আমার আপনাদের কষ্ট হয়, তাহলে একটু রেসপন্স না হলে হবে কি করে? বলে না মোহাম্মদ কাসিম পাকিস্তানে বার হয়েছে, মিডিয়া ভাইরা জানে হয়তো। লোকটা দাড়ি নাই, দাড়ি চাচা, মাথায় টুপিও দেয় না, প্যান্ট আর শার্ট পরে বলছে ওটা ইমাম মাহদী। আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালামের সম্বন্ধে নবী বলেছেন ওনাকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যত নবী আছেন সমস্ত নবীদের মধ্যে দুটো মিল সবথেকে বেশি। এক নম্বর মিল, আল্লাহ পাকের এমন কোন নবী নাই যাদের মুখে দাড়ি ছিল না। সমস্ত নবীদের মুখে দাড়ি ছিল। বলুন সুবহানাল্লাহ। আর একটা মিল, আল্লাহ পাকের এমন একজন নবী নাই যারা ছাগল চড়ায় না। ছাগল চড়ানো নবীদের সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। তারপরে নবীদের পরে রাখাল বলো না। নবীরা এমন একটা নবী নাই জানারা ছাগল চড়ায় না। আস্তাগফিরুল্লাহ। ওনাদের রাখাল বলো না। শব্দ ওনাদের সম্বন্ধে এমন চয়ন করো না যে শব্দ চয়নে বিয়াদবি হবে। আমরা তো এখন আদব ভুলে যাচ্ছি। নবীদের সম্বন্ধে কি শব্দ চয়ন করতে হয় ওই জ্ঞান আমাদের এখনো নাই। নবীদের সম্বন্ধে শব্দ চয়নের জ্ঞান যদি না হয় স্টেজে ওঠাটা উচিত না। কথা বলে না। একটা আলেম যদি নবীদের সম্বন্ধে নোংরা শব্দ চয়ন করে, সাধারণ যারা বসে বসে শুনছে তারা কি শব্দ চয়ন করবে? এমনি তো বাংলাদেশে কিছু কাফের বক্তা আছে, আমি ওদের কাফের মনে করি। উলামারা আছেন, আমি নামার আগে পর্যন্ত শুনবেন, যদি বলেন আমি কাফেরটা ভুল বলেছি আমাকে বলবেন, নামার আগে আমি এখানে তওবা করে মাফ চেয়ে চলে যাব। বাংলাদেশে কিছু বক্তা আমি যাদের কাফের মনে করি, বলবেন কেন? ওই ভূত আমার দেশে ঢুকছে, এই মিডিয়া ফেসবুক আর ইউটিউব ভিডিও দেখে কি বলতে জানেন? ওই যে নবী কিয়ামতের ময়দানে যখন নবীর আমলনামা মাপা হবে, সর্বপ্রথম নবীর আমলনামা মাপা হবে, সেই শব্দটা বলা হলো বিয়াদবি। কি বলে জানেন? নবী গুনাহ থেকে গুনাহ তুলবে, সওয়াবের থেকে সওয়াব। নবী মিজানে দাড়ি পাল্লার সামনে ফেল করে দাঁড়িয়ে থাকবে, আর নবী দেখবেন গুনাহটা ভারী হচ্ছে না, সওয়াবেরটা ভারী। জান্নাতে যাব না জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? আর কি জোরে বলা গেল না? এবার বলে এই লোকটাকে কাফের বলাটা কি ভুল হয়ে গেল? কথা বলে না। এরা আবু জেহেলের চেয়ে বড় কাফের। এরা জাহান্নামে, আবু জেহেলের চেয়ে কঠিন জাহান্নামে থাকবে। নবীর কোন জবান থেকে উচ্চ
উচ্চারণ করতে হবে না, অন্তরে ভাবাটাই হচ্ছে কুফরি। আকায়েদে নাসাফি বলে একটা কিতাব আছে, আকায়েদে নাসাফি কিতাব এসেছে কুল্লু আম্বিয়া মাসুম, প্রত্যেক নবীরা বলে মাসুম, ওনাদের কোনো গুনাহ নেই। জোরে বলো। আর কোরআন শরীফে আল্লাহ আমাদের নবী সম্বন্ধে খাস করেছেন, হাবিব আপনার আগে এবং পরে সবটাই মাফ। জোরে বলো। আল্লাহ বলছে আগে পরে মাফ, কাফের নবীর গুনাহ বার করেছে, এই কাফের গুলো নবীর গুনাহ বার করেছে। এই আমি গত মাস ডিসেম্বর মাসের 23 তারিখে বাংলাদেশ থেকে এলাম, একটা ভিডিও দেখালো, একজন বক্তা বলছে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নবী যদি নিজেই না জানলেন অন্যজনকে সার্টিফিকেট দিলেন কি করে? এত বড় মাদ্রাসা ভবানীপুর সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়া, এই যে মাদ্রাসা আমার আসাতিজ ইকরাম ভাইরা আছেন, সব জানতো আর সেই কষ্ট করতে পারে না, তাও তো রাতে জলসা থেকে এসে মাদ্রাসায় ঘুরে ঘুরে আল্লাহ আমাদের শরীর সুস্থ রাখে, আল্লাহ আমাদের শরীর সুস্থ রাখে, আল্লাহ সকলের মধ্যে ভালোবাসা দেয়, বলুন আমিন। আল্লাহ আমাদের মুহাব্বতকে কবুল করে, বলুন আমিন। যদি বলা যাবে না, আমি গত কদিন আগে 17ই মাঘ হিজরা এসেছিলাম, আমি কি মাইকে বলেছিলাম সবাই যাবে, আমি ওখানে মাইকে আমার কানে ফোন করেছিলেন, আমি বললাম সবাই যাবে, যেখানে আপনার দাদা হুজুর আউলাদ আছে আপনি তো চিন্তা করছেন কেন? আমরা আপনাদের রাগ হয়ে গেল, আমি আসলে কষ্ট পেলে পুরপুরা শরীফের হুজুরা বাপ দাদার গল্প করে, বাপ দাদার গল্প করে লোককে কাফের তৈরি করে, বেশি এলেবেলের অহংকার দেখাতে গিয়ে কুফরি কথা বলে লোককে কাফেরের দিকে ঠেলে দাও। পুরপুরার হুজুর বাপ দাদার গল্প করে, তোমার কষ্ট হচ্ছে কেন? আমার বাপ দাদার রক্ত পানি করে এই জমিনে আল্লাহ পাকের দয়ায় ইসলামের ঝান্ডাটা উঁচু করেছে। জোরে বলে, জোরে বলে, যাদের দ্বারা এই জমিনে দ্বীনের ঝান্ডা আল্লাহ উঁচু করিয়েছে তাদের কথায় অত কষ্ট হচ্ছে কেন? আজকে যদি আমি এই মাদ্রাসায় এসে আমার বাপজানের যদি দুটো কথা বলি আপনাদের রাগ হয়ে গেল, এই লোকটা রক্ত পানি করে রাত দিন এক করে ফজরের নামাজ পড়ে সে ঘুরছে, ঘুম নাই কিচ্ছু নাই, রাত 3টে জলসায় এসে 2 ঘন্টা ঘুমালো, ফজর করে আবার এসে ঘুরছে, ওই মানুষটা দুটো কথা বলে রাগ হয়ে গেল আপনাদের? ওই মানুষটা মেহনত দেখতে হবে না, কথা বলে না, মদিনা শরীফের রোজা রেখে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখি পিছন থেকে ছুটছে, হুজুর 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 কি আর হুজুর হুজুর করে দেখি বাজে মুরুব্বি লোকটা ছুটছে ওই গরমে। আল্লাহ পাক হায়াত দারাজ করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বলছেন নবী নিজেও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তিরমিজি শরীফ আবু আবুল মানাকিব এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ, আর আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলে, জোরে বলা যাবে না? আশারা মুবাশশিরা, বাশশারা ইবাশশির থেকে মুবাশশির, আশার মানে 10 সাহাবা প্রথম সারির নবী নাম ধরে ধরে বলেছে জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। নবী যদি নিজেই না জানলো অন্য সার্টিফিকেট দিলেন কি করে? মুস্তাদরাকে হাদিস শরীফের কিতাব আছে, মুস্তাদরাকে হাকিম বলে একটা হাদিস শরীফের কিতাব আছে। আল্লাহ রাসূল আল্লাহ নবী বলেছেন, মুস্তাদরাকে হাকিম এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাত আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন। নবী বলেন নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম আমি নবী প্রবেশ করব। জোরে বলা যাবে না? তারপর আমার ফাতিমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জোরে বলো সুবহানাল্লাহ। শের খোদা আলী বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা ধোঁকা দেয় না। বুখারী শরীফ আর মুসলিম শরীফে হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। মুস্তাদরাকে হাকিমের হাদিস, শের খোদা হুজুর বলছেন ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যায়? আপনি আগে জান্নাতে চলে যাবেন, ফাতিমা তো জোহরা চলে যাবে, ইমাম হাসান চলে যাবে, হুসাইন চলে যাবে, কিন্তু ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? এই যে এত কষ্ট করে 40 কিলোমিটার দূর থেকে কষ্ট করে এলো, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, এই মুহাব্বত তো বেকার নয়।
ভিজে এসেছে, বর্ষায় এসেছে, ঠান্ডায় কেঁপে কেঁপে ঠান্ডায় এসেছে, বর্ষায় ভিজে ভিজে এসেছে, এত রাস্তা খারাপ, ইঞ্জিন ভ্যানে কলজে যেন ছিঁড়ে বার হয়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত, ফামুহিব্বু হুনা ভালোবাসার লোক, আল্লাহর রাসূল বলে মিওয়ারা আলী রাদিয়াল্লাহু আনহু ভালোবাসার লোক আমাদের পেছনে পেছনে সাথে সাথেই যাবে। জোরে বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ তাবরানী বলে হাদিস শরীফের কিতাব, ওই কিতাবে এসেছে নবী বলে আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমাল কিয়ামা। নবী বলে আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। নবী বলে ওয়া মান আহাব্বানা, আজ যারা আমাদের ভালোবাসে, ইয়াউমাল কিয়ামা মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমাল কিয়ামা। ইজতামা তার থেকে মুজতামিউন এসেছে, একত্রিত হও। আমি নবী এনাদের নিয়ে কিয়ামতে একত্রিত এক জায়গায় থাকবো। হুজুর কিয়ামতে কি করবে? নবী বলেন না কুলু ওয়া নাশরু, খাবো আর পান করব। যারে বলা গেল না, কাফের বলছে নবী নিজেও যাবে না, জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। আর রাসূল বলছে আমি সবার আগে জান্নাতে যাব। জোরে বলে জোরে বলা যাবে না, আলো কি জোরে বলা যাবে না? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম সব নবীদের মধ্যে মিল, ছাগল চড়িয়েছে। আমি যদি ছাগলের দড়িটা নিয়ে হাঁটি, এই নিয়ত আল্লাহ, সব নবীরা চড়িয়েছে, আল্লাহ আমিও চড়াচ্ছি। যদি এই নিয়তে চড়ানো হয়, আল্লাহ আমার নবীও চড়িয়েছে। ওই ছাগল চড়ানোটা আমাদের জন্য সুন্নাতের আমল হয়ে যাবে। তাহলে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল, জবান হবে তুতলা, জড়রত। কাবা শরীফ তওয়াফ করবে, কাবা শরীফের ভিতর থেকে গায়েবী আওয়াজ হবে হাসা খলিফাতুল্লাহ মাহদী, ইনি আল্লাহর খলিফা, ইনি ইমাম মাহদী। আসমান থেকে একটা হাত নেমে আসবে, ইমাম মাহদী আলাইহিস সালামের দিকে ইশারা করে দেখানো হবে ইনি হলেন ইমাম মাহদী। জোরে বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যাত্রার ভিডিও দেখে এদিক ওদিক হবে। আল্লাহ রাসূল আল্লাহ কত বড় রহমতের নবী করেছেন। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। ঈমান আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করেন, ও কিয়ামত আমি ঈমান খোদা দেব, আমার সরে কেন খোদা, আমার টাকা কেন খোদা, বুখারী শরীফের মধ্যে মওলাই, মুসলিম শরীফের মধ্যে মওলাই, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন হাদিস শরীফে নবী, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ইন্নাল ঈমান লা ইয়ারুজু ইলাল মাদিনাতি কামা তারজু হাইয়াতি রাসূলিয়া। আল্লাহ নবী জানিয়ে দেন, ও ঈমান করলে বাবা মদিনা শরীফে ফিরিয়ে যাবে, কামা তারজু হাইয়াতি রাসূলিয়া। শামশামন তার গর্তের মধ্যে ফিরে আসবে, ঈমান করলে বাবা মদিনা শরীফে ফিরিয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহান। ঈমানের হিফাজত হচ্ছে রাসূলুল্লাহর দরবার। ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিন কামা জামুন তা'রিফু হাইয়াতি ইলা যুহর। সব যেমন তার গর্তে ফিরে যায়, আল্লাহ কিয়ামতের আগে এই ঈমানকে নবী পাকের দরবারে ফিরিয়ে দেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা ঈমান ধ্বংস হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা জান্নাত ধ্বংস হবে না। আর আমাদের নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবী আমার ঘর, আমার মিম্বর, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা আল্লাহ আমার নবীকে জান্নাতে রেখেছে, গোটা পৃথিবী ধ্বংস হবে, ওই জায়গা থেকে আমার আল্লাহ হেফাজত করে নেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত আনেন, তবেই তো মুমিন, তবেই তো মুমিন। কার জন্য আপনি ছোট ছোট
যারা মেনেছেন, যারা মেনে চলেছেন তাদের দিকে লক্ষ্য করে। মানা নজর মেনেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। জানাকে আল্লাহ পাক বুখারী শরীফের মুসান্নিফ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ। এত আলাম কাম আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ রাসূলের 6 লক্ষ হাদিস শরীফ, অন্য বর্ণনায় 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 3 লক্ষ হাদিসের হাফেজ, 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ ইমাম বুখারীর নজদিক। হুজুরের নিকটে গায়ের সহিহ বলে অন্য মুহাদ্দিসের নিকটে ওই হাদিস গায়ের সহিহ হবে এরকম কোনো মানে নাই। ওই হাদিস শরীফ অন্য হাদিসের সানাদের সিলসিলায় গিয়ে অন্য মুহাদ্দিসের কাছে সহিহ হতে পারে। উলামা হযরতরা আছেন, সানাউল্লাহ সিদ্দিকীতে ভবানী পড়ে এসেছে, আমি মোনালিসা চৌমাথা হয়ে ঘুরে এসেছি। আপনাদের এখানে কিন্তু আসা আরেকটা এই দিক থেকে রাস্তা আছে, মলঞ্চ হয়ে এই ভিতরে একটা রাস্তা আছে না? রাস্তা কটা? রাস্তা কটা? দুটো তিনটে জায়গা কটা? ভবানীপুর কটা? একটা। হাদিস শরীফের নবী পাকের জবান শরীফের কথাকে হাদিসের মাতান বলা হয়। হাদিস শরীফের মাতান, এই হাদিস শরীফের মাতান পর্যন্ত ইমাম বুখারীর যেই সিলসিলা, যেই সনদ নিয়ে গিয়েছেন, ওই সনদের মধ্যে কাউকে যায়ীফ হয়েছে। ওই হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যেই সনদ চেঞ্জ হয়ে গেছে, ওই সনদের মধ্যে কেউ কমজোর নয়। ওই হাদিস শরীফ ইমাম মুসলিমের নিকটে সহিহ, ইমাম বুখারীর নিকটে যায়ীফ। তাই কারণ এই রাবীদের জন্য হাদিসের সিলসিলার মধ্যে কোনো কমজোর রাবী আছে। হুজুর 3 লক্ষ হাদিসের হাফেজ, 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ। এত আলাম কাম আল্লাহ ওনাকে দিয়েছেন। প্রথম জীবনে চোখে দেখতে পেতেন না, মা কাঁদতেন, আল্লাহ আমার মুহাম্মদ ইবনে ইসমাঈলের চোখ ভালো করে আল্লাহ দ্বীনের রাস্তায় দিয়ে দিন। এক তারিখে মা খব দেখছেন স্বপ্নে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যাও তোমার মুহাম্মাদের চোখ দুটিকে আল্লাহ ভালো করে দিয়েছে। উনি ঘুম থেকে উঠে গিয়ে দেখছেন ইমাম বুখারী হুজুরের চোখ দুটি ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ লিখেছেন 16টা বছর, 16 বছর বুখারী শরীফ লিখেছেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা লেখার আগে উনি গোসল করেছেন, দুই রাকাত নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু নেটের ভক্ত ভাই আছে, ফেসবুক আর ইউটিউবের ভিডিও দেখে যা ওরা উগলা, এরাও সেটা উগলা। কদিন ধরে দেখছিলাম বলছেন মক্কা শরীফ, মদিনা শরীফে মিলাদ নাই, কিয়াম নাই, জলসা নাই, কিছু নাই, যত সব আমাদের দেশে ওইখানে নাই নাই করা যাবে না। কিছুক্ষণের জন্য ভেবে দিলাম না, পরে আসছে আল্লাহ রাসূলের কম বেশি 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষর মধ্যে 10টা সাহাবা থেকে হাদিস বর্ণনা হয়েছে। কেউ 3টে, কেউ 5টা, কেউ 7টা, কেউ একটু বেশি, কেউ একটু কম। সবথেকে বেশি হাদিস শরীফ বর্ণনা জানা থেকে হয়েছে তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, 5374টি হাদিস। ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু সবথেকে বেশি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। এই 10টা সাহাবার মধ্যে থেকে আমাকে দুটো নয় একটা সাহাবী দেখিয়ে দেন যিনি নবী পাকের হাদিস শরীফ বলার আগে, পড়াবার আগে, শোনাবার আগে গোসল করেছেন, দুই রাকাত নামাজ পড়েছেন। 10,000 এর মধ্যে একটা দেখো, দুটো দেখো। ইমাম বুখারী জীবনী খুলে খুলে দেখেন নবী পাকের যে কটা হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করে আছেন, বলুন আমাকে ধরিয়ে যে কটা হাদিস শরীফ লিখেছে, প্রত্যেকটা লেখার আগে উনি গোসল করেছেন, দুই রাকাত নামাজ পড়েছেন। তাহলে এবার বলেন সাহাবারা যেটা করেন ইমাম বুখারী করেছেন, তাহলে ইমাম বুখারীর জন্য ফতোয়াটা কি দেবেন? সাহাবারা যদি মিলাদ না করলে, যদি মিলাদটা শরীয়তের বিধানে যদি অবৈধ হয়ে যায়, তাহলে ইমাম বুখারীর ওই আমলটা আপনাকে অবৈধ বলতে হবে। ইমামে মালিক রাহমাতুল্লাহ মদিনা শরীফে থাকতেন, ওনার রুটিনই ছিল কেউ যদি দরওয়াজায় ডাকতো উনি জিজ্ঞাসা করতেন কে এসেছে, জিজ্ঞাসা করতেন। যদি বলতো হুজুর ফিকহ মাসলা জানতে এসেছে, উনি বার হয়ে মাসলা বলে চলে। যদি বলতো হাদিস শরীফ, উনি বলতেন উনাকে বলো নববী শরীফে গিয়ে বসতে। ইমাম মালিক রাহমাতুল্লাহ উনি বাড়িতে গিয়ে গোসল করে
সুন্দর জামা পরতেন, পাগড়ি পরতেন, খুশবু লাগাতেন, সুন্দর বিছানা করে বার হয় নবীর হাদিস শরীফ পড়তে। একজন সাহাবা গোসল করে নামাজ পড়ে নতুন জামা পরে নবীর হাদিস বলেন। ইমাম মালিক হুজুর গোসল না করে নবীর হাদিস বলতেন না। বলেন ওনার বিরুদ্ধে ফতোয়া কি দেবেন? ইমামে মালিক রাহমাতুল্লাহ হুজুর আমার হাদিসে এসে বসে গেলেন, ও আমার নবী বাবা আল্লাহ হাসান ইমামে মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফ পড়া শুরু করে দিলেন। হাদিস শরীফের মজলিসে এসে বড় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ সামনে বসে গেলেন, কাছে বসে গেলেন, সামনে বসে গেলেন। হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফ পড়াতে লাগলেন। হাদিস শরীফ পড়াতে বললেন, হুজুরের মনটা লাল হয়ে গেল, শরীরে রং হয়ে গেল, হুজুরের মনটা কষ্ট হয়। আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ করলাম, আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ করলাম, আমার মুখের রংটা পাল্টে গেল, চেহারার রংটা বদলে গেল। হাদিস শরীফ বন্ধ করলাম, আবার রং পাল্টে গেল। হাদিসের মজলিস শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহ নবী হাদিসের ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে তারসিস ছিলেন, হাদিস শরীফ পড়াচ্ছেন, চেহারার রংটা পাল্টে গেল, মুখের কালার বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলাম, আবার রংটা পাল্টে গেল, আবার কালারটা বদলে গেল। হাদিস শরীফ বন্ধ করলাম, আবার রং পাল্টে গেল। আল্লাহ আমি আপনাকে দেখেছি হুজুর, ষোলোবার শরীরের রং বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলাম, আল্লাহ নবী চার ইমামের ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ জানিয়েছেন, ও আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে তারসিস ছিলাম, আমার একটা বিচে দংশন করছিল, একটা বিচে কামড় দিছিল, এত জ্বালা সহ্য করতে পারছিলাম না। ওই বিচের কামড়ের জ্বালায় শরীরের রং পাল্টে গেল। আমি আল্লাহ নবীর হাদিস শরীফের দরজা দিতে লেগেছি, মধ্যখানে যদি থামিয়ে দিই কতটা বেয়াদবি হবে, কতটা আদবে বেলাম হবে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি ইমামে মালিক 16 বার বিচের কামড়ের রং সহ্য করেছি। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করে না করে বলুন সুবহান আলহামদুলিল্লাহ। 16 বার নিচের কামড় সহ্য করেছি, নবীর হাদিস শরীফ বন্ধ করে না। বলুন না সুবহানাল্লাহ। কি আজব আমাদের, আল্লাহু আকবার। যখন বলতেন নবীর হাদিস শরীফ শুনতে এসেছি, উনি গিয়ে গোসল করতেন। একজন সাহাবী দেখা নবীর হাদিস শরীফ বলার আগে গোসল করেছে। আর যারা বলো নাই, এতগুলি ভাই আছে, হাজার হাজার বলো, ইউটিউবে গিয়ে গুগলে গিয়ে এখনি বলে, নেটটা চালু করে ভয়েসের জায়গায় মদিনা শরীফ কিয়াম বলেন একবার, কি লেখেন মদিনা শরীফ কিয়াম, দেখবেন নবী পাকের রওজা শরীফের সামনে চাতানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের রওজা শরীফের দিকে তাকিয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা। জোরে বলুন, আজ জোরে বলা যাবে না। আপনি লেখেন মক্কা শরীফ কিয়াম, নেটে দেখেন লিখে না, শুধু আমাকে বলবেন, জিম্মা নিয়ে বলছি আমি ওদের মতন উড়ে এসে চুপে বসে সানাউল্লাহ সিদ্দিকের গীত 800 বছরের ইতিহাস, ফুরফুরা শরীফ 800 বছরের ইতিহাস। জোরে বলে ফুরফুরা শরীফ 800 বছরের ইতিহাস, দিনের খিদমত করে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওদের মতন উড়ে এসে চুপে বসে আল্লাহ এই বছরের মধ্যে হজ করিয়েছে। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের হজকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি ছিলাম আজিজিয়াতে, এই আজিজিয়া থেকে সামান্য গেলে জায়গাটার নাম হলো রুসাইফা। সামান্য আজিজিয়া থেকে গেলে রুসাইফা, যেখানে রেলওয়ে স্টেশন আছে। এই আজিজিয়া থেকে রুসাইফা, ওখানে একটা খানকা শরীফ আছে রুসাইফা।
যিনি মক্কা শরীফে 20টা বছর হাদিসের দর্জ দিয়েছেন হযরত মুহাম্মদ আলাহি রাহমাতুল্লাহ। উনি ইন্তেকাল হয়ে গেছেন, ওনার ছেলে এখন দায়িত্বে আছে। নেটে খুলে দেখে রুসাইফ খুলে দেখেন আপনি, আজও সেখানে হাদিসের দর্জ হয়, নবী মুহাম্মদ দাঁড়িয়ে কিয়াম হয়, নবী মুহাম্মদ দুরূদ শরীফের নজরাত পড়ানো হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনার চোখে পড়ে না বলে নাই বলে ওড়াচ্ছেন। গোটা পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমার রাসূলের মুহাব্বতে মাহফিল হয় না, কিয়াম হয় না। গোটা পৃথিবীর এমন কোন জায়গা নাই। জোরে বলা যাবে না। ইমামে বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফের হাদিস লিখেছেন, একটা মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করেছে, আবার দুই রাকাত নামাজ, আবার হাদিস শরীফ লিখেছে, আবার মিটে গেল, আবার লিখবে, আবার গোসল করেছে। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছে প্রত্যেকটা লেখা থাকে গোসল করেছে, দুই রাকাত নামাজও পড়েছে। যিনি ইন্তেকাল হয়ে গেলেন ইমাম বুখারী হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের কবর পোড়া হয়েছে, কবরের মধ্যে লাশ রাখা হয়েছে, গোটা কবরটা মিশকাম্বারে খুশবুতে ভরপুর হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের মুকদ্দমায় আছে উলামা জি এটা আপনাদের মাদ্রাসা থেকে সহিহ বুখারী এই বুখারী শরীফের মুকদ্দমায় 3 পৃষ্ঠায় আছে। বুখারী শরীফের মুকদ্দমায় এই সহিহ বুখারী এই মুকদ্দমা এই 3 পৃষ্ঠায় আছে। হুজুরের কবরে যাররাত মিশকাম্বারে খুশবুতে ভরপুর হয়ে গেছে। জোরে বলা যাবে না। গত কয়েকদিন আগে আমাদের পীর ও মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওয়াল্লাহ বারাকাতুহু, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আল্লাহ নূর করে দাও, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হুজুরের কবরে একটু জায়গা ধসে গিয়েছিল, আপনারা আশা করছেন না আপনারা? হুজুরের কবরে একটু জায়গা ধসে গিয়েছিল, ওইখান থেকে একটু খুশবু বার হয়েছিল, বলুন না সুবহানাল্লাহ। তাই এটা কেউ নেটে লিখেছেন, কিছু কিছু ছেলে এত নোংরা নোংরা ভাষায় আক্রমণ করে বলছে খুশবু না কি কুরমারার গন্ধ বেরিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না। আহা, এই যে অযথা সব কমেন্ট ঘাটলে দেখবেন কিছু কিছু আমাদের বন্ধু আছে এত সুন্দর ভাষা লেখে, কঠিন ব্যাপার, ওদের শব্দ চয়নগুলো বাঁধিয়ে রাখা। আমি তো মনে মনে মাঝে মাঝে স্ক্রিনশট করে ওই ফ্রেম দিয়ে কাঁচে বাঁধিয়ে নাম লিখে রেখে, এই এত সুন্দর শব্দ আমার জন্য অমুক জায়গার অমুক ছেলেটা ব্যবহার করেছে, কি যে মধুর ভাষা, জান ঠান্ডা হয়ে যাবে। বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুক, মুসলমানকে গাল দেওয়াটা হচ্ছে ফাসিক। সিবাবুল মুসলিমি ফুসুক, মুসলমানকে গাল দেওয়া ফাসিক। সানাউল্লাহ সিদ্দিকের বায়ান আপনার পছন্দ নাও হতে পারে, তারপর অত নোংরা ভাষা। কমেন্টটা নিজে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখবেন আর কমেন্টটা দেখবেন আপনি যে কত ভদ্র নম্র আর কি যে সুন্দর পরিবেশে বড় হয়েছে। আমি বলতে পারবো আপনার মন আপনাকে বলে দেবে, আপনার শব্দ চয়নটা এত মধুর, আপনার মন বলে দেবে আপনি কেমন, আমি বলতে পারবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদিন একদিকের একটা আছে বক্তা, সে কখন যে কোন দিকে ছোটে নিজেও জানে না। কদিন আগে বলছিল ফুরফুরায় দাদা চলে এলো আর ইমাম হোসেন কারবালায় শহীদ হলো, নবী যেতে পারলো না। আস্তাগফিরুল্লাহ বলেন, নবী পাক কারবালায় ছিলেন না বললেন কি করে? তিরমিজি শরীফের হাদিস পেয়েছেন, উলামা হযরত ভুল হলে ধরি আবুল মানাকিব তিরমিজি শরীফ, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফে শুয়ে আছে। রাআইতু ফিল মানাম, স্বপ্নে নবীকে দেখতেন, রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে ধুলো মাটি লেগে আছে। নবী পাক কাঁদছেন, মা উম্মে সালমা ঠিক আছে, মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চোখে পানি আপনি কেন কাঁদছেন? মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? আমার রাসূলের চোখে পানি টপকাচ্ছে, মা উম্মে সালমা দেখছে নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো লেগে আছে। মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলে ইয়া উম্মে সালমা শাহিদতু কতল হুসাইন আনিফান, শাহিদতু কতল হুসাইন আনিফান, আমি রাসূল দেখেছি আমার হুসাইন শহীদ করে যাবে,
মা উম্মে সালমা বলছে আমাকে রাসূল স্বপ্নে এসে বলছে উম্মে সালমা আমি রাসূলের ঘুরে দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। হাদিস শরীফে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কা শরীফে শুয়ে আছেন দুপুর বেলায় দেখছেন আল্লাহ রাসূলের হাত মোবারকে একটা শিশি আছে, ওই শিশির মধ্যে রক্ত। নবী হায়াত দুনিয়ায় শিশিটা ইবনে আব্বাসকে দিয়ে গেলেন রেখে দাও, যখন দেখবে শিশি রক্তে লাল জানলে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মুহাম্মদ সালমাকে নবী একটা মাটি দিয়েছিল, উম্মে সালমা এই মাটি আমাকে কারবালা থেকে জিবরাইল এনে দিয়েছে, এই মাটি রেখে দাও, যেদিন দেখবে মাটি রক্ত লাল হয়েছে জানবে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীকে মক্কা শরীফে শুয়ে খোপ দেখছেন, নবী পাকের হাতে শিশি, নবী পাকের চুল মোবারক দাড়ি মোবারক খুশখুশ হয়ে আছে, শিশি মোবারকের মধ্যে রক্ত। হুজুর কিসের রক্ত এটা? নবী বলছে আমার হুসাইন আর আমার হুসাইনের সাথীদের রক্ত আমি নবী কারবালা থেকে নিয়ে এসেছি। কে বলেছে আমার রাসূল কারবালায় ছিলেন না? হাদিস বলছে আমার রাসূল কারবালায় ছিলেন। পুরপুরা শরীফের হুজুররা হক বলুক বিরোধী করতে হবে, তাতে হাদিস ইনকার হয় হবে, পুরপুরা হুজুরদের বিরোধী করতে। আল্লাহ তোমাকে সুবুদ্ধ, আল্লাহ তোমাকে হেদায়েত বলুন আমিন। আল্লাহ আমাদের হকের উপর তৌফিক দান করে বলে বলেন আমিন। কদিন আগে কিটকিরিতে বলছে হুজুরের কবরে খুশবার হয়ে যাবে, কি হয়েছে? এগুলো বলার কি ভাগ দল পিটিয়ে বলা? কোন সাহাবার কবর থেকে বার হয় না, ওই যে কোন সাহাবার কবর থেকে বার হয় না, মিথ্যা কথা। সাহাবার কবর থেকে খুশবার হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু, তার কবরে মাটি থেকে মিশকাম্বার খুশবার হয়েছে। জান্নাতুল বাকি দাও নাকে, জান্নাতুল বাকি দাও নাকে দাফন করা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন আতাবকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ, এই গ্রহণ এসেছে হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু, ওনার যখন কবর করা হবে জান্নাতুল বাকিতে, উনি বলছেন ইমাম আবু সাঈদ খুদরি আমার রাসূলের সাহাবী ছিলেন, উনি বলছেন সাদ বিন মুআযের কবর যখন খুঁড়ছে আমরা কবর থেকে মুশকাম্বার খুশবু আর হচ্ছে, বলো সুবহানাল্লাহ। কিতাবে এসেছে ওই মাটি মুঠো মুঠো করে লোক ঘরে নিয়ে চলে যেত। একজন ওই মাটি নিয়ে গিয়ে দেখেছিলেন অনেক বছর পরে মাটিটা খুলেছে, তখন পর্যন্ত ওই মাটি থেকে মুশকাম্বার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন ইনকার করছেন? এগুলো ইনকারের জিনিস নয়। আমি বুখারী শরীফের মুকাদ্দামায় আছে বলে একজন লিখেছে যে হুজুর গাঁজা খেয়ে বক্তব্য দিচ্ছিল। হ্যাঁ গাঁজাই খেয়েছে, যার মুখের ভাষা বুঝে যায় তার ভদ্রতা নম্রতার অবস্থা কত। বলেন ওলামারা আছেন, আমার যদি ভুল হয় বলে দেন, আমি সংশোধন অন্যায় স্বীকার করি, আমার অন্যায় স্বীকার করতে কোনো অসুবিধা নাই, ভুল যদি হয়ে থাকে। বুখারী শরীফের মুকাদ্দামায় আছে না, যার বুখারী শরীফ সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে সে জানে বুখারী শরীফের মুকাদ্দামা পরবর্তী সময় ইমামদের দ্বারা সংযোজন হয়েছে। জানার বুখারী শরীফের ন্যূনতম জ্ঞান হয়েছে, তিনি জানেন বুখারী শরীফ পরবর্তী সময় ইমামদের দ্বারা সংযোজন হয়েছে। ইমাম বুখারী সামান্য লিখেছেন বুখারী শরীফের এই মুকাদ্দামা আমাদের এখানে পড়ানো হয়। হযরত মুহাদ্দিস শেখ আহমদ আলী শাহনাপুরী রাহমাতুল্লাহ, উনি আমার দাদা হুজুরের দাদা ওস্তাদ ছিলেন। জলে বলো আমার দাদা হুজুর আহমদ আলী সাহারানপুরি হুজুর, হযরত আহমদ আলী সাহারানপুরি হুজুর আমার দাদা হুজুরের হাদিসে দাদা ওস্তাদ ছিলেন। হাদিস দাদা হুজুরের হাদিসে সিলসিলা ছিল তিনটে। একটা ছিল হযরত জামান উস্তাদ হযরত সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান আল মালিনী রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ শেখ আব্দুল গনি মুসাদ্দিদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত মুহাম্মদ ইসহাক দেহলভী এবং হযরত শাহ মখলুসুল্লাহ ইবনে রফিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত শাহ ওলি মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। দাদা হুজুরের হাদিসের উস্তাদ হযরত সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে রিদওয়ান আল মালিনী রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত শাহ আব্দুল গনি মুসাদ্দিদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত আবু সাঈদ মুসাদ্দিদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত আরিফ আল আলিম সিরাজ আহমদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত মুহাম্মদ মুর্শিদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত মুহাম্মদ আরশাদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত মুহাম্মদ সাঈদ খাজে নূর রাহমাতুল্লাহ, তার উস্তাদ শেখ আহমদ মুজাদ্দিদ সানি সিরহিন্দি রাহমাতুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দাদা হুজুরের উস্তাদ মুজাদ্দিদিয়া তরিকার ইমাম মুহাম্মদ মুজাদ্দিদ সানি আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। দাদা হুজুরের আরেকটা হাদিসের সনদ
সিলসিলা মুজাদ্দিদুজ জামান উস্তাদ হাফেজ জামালউদ্দিন আহমদ মানগেরি রাহমাতুল্লাহ, তানার উস্তাদ মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরি রাহমাতুল্লাহ, তানার উস্তাদ হযরত ইসহাক দেহলভী রাহমাতুল্লাহ, তানার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ, তানার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আহমদ আলী সাহারানপুরি উনি হলেন আমার মুজাদ্দিদুজ জামান দাদা পীর কিবলা উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের কম বেশি 17টা নুসখা আছে, তার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রধান ছাত্র ছিলেন হযরত ফিরাবি রাহমাতুল্লাহ। ওনার নুসখা গোটা পৃথিবীতে সবথেকে বেশি প্রসিদ্ধ। হযরত আহমদ আলী সাহারানপুরি আরেকটা বুখারী শরীফ আছে, আমার গাড়িতে আছে, আনি ছিল বলে এখান থেকে নিয়ে নিলাম। কিতাবে এসেছে অতফিনা বিফাতা বিখাতানিকা কারিয়ালা ফাসাখাইনা মিন সামারকান্দ। ইমাম বুখারীকে খাতানিকা বলে একটা জায়গায় দাফন করা হয়েছে, সামারকান্দ থেকে কম বেশি 10 মাইল দূরে। ফাসাখাইনা দুই ফাসাখান কম বেশি 10 কিলোমিটার দূরে। ولم يعقب ولد الذكر ولم صلى عليه وعدا في حفرته من تراب يفرغ ركيعة طيبة كالمشك। ইমাম বুখারী হুজুরের কবর কোন মিশক আম্বার খুশবুতে ভরপুর হয়ে গিয়েছিল। জোরে 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 বলে وجعل الناس يحتفلون إلى قبره مدة يخزون من تراب قبره وتحزنون من ذلك। ইমাম বুখারী হুজুরের কবর লোক মুটো করে তুলে নিয়ে গিয়ে কবরে গর্ত হয়ে গিয়েছে। হুজুরের কবরে মাটি মিশক আম্বার খুশবু হয়ে গিয়েছে। অন্য বর্ণনা এসেছে কবরটা ঘিরে দিয়েছিল, ওই বেড়ার বাইরে থেকে দাঁড়িয়ে জিয়ারত করতে লোক, ওই বাইরের মাটি নিচে তো বাইরের মাটি থেকে খুশবু আর হলো। জোরে জোরে আরেকটা জোরে বলা গেল না। কেন হিংসা করছেন, কেন অশান্তি? সাইফুদ্দিন হুজুর পীর সাহেব রাহমাতুল্লাহ কবর থেকে খুশবু আর হয়েছে, আপনার জ্বলন হচ্ছে কেন? উনি যে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ওলি তারা ইজা রুযকিরাল্লাহ, যখন আল্লাহ ওয়ালাদের দিকে চেহারা দেখবে আল্লাহকে স্মরণ হয়ে যাবে। সাইফুদ্দিন হুজুর কেলা সোহবতে গিয়ে বসে আমাদের মনটা নরম হয়ে যায়। হুজুরের সোহবতে বসে পুরো সব মনে হয়ে যায়। হুজুরের সোহবতে বসে আল্লাহ আল্লাহ রাসূল আমাদের অন্তরে জেগে উঠতো। জোরে বলে জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুকুর মরার গান লেখো ওয়াল্লাহি বিল্লাহি তাআলাকে আল্লাহর দরবারে আল্লাহর কাজ করার জন্য তৈরি থেকো। দুনিয়ার বিচার লাগবে না, সেইখানে বিচার হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, আল্লাহ পাক এই সমস্ত ওয়াহিয়াতি থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, আল্লাহ এই সমস্ত হিংসুক মানুষের লোক থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ঈমানকে মজবুত করেন, আকীদাকে মজবুত করেন, মুহাব্বতকে মজবুত করেন। কারো দিকে দেখবেন না, তিনটে ফেসবুকের ভিডিও দেখে হই হই করে লাফাবেন। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। আমার দাদা হুজুরকে ভালোবাসেন, আমার পাঁচ হুজুরকে ভালোবাসেন, আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরদের মানে দাদা হুজুরের খলিফা হুজুরদের ভালোবাসেন। আল্লাহ বলেন আমি রহমত দাদা হুজুরের রূহানি আওলাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওলিদের ভালোবাসেন, হক্কানি আলেম বলে আমাদের মুহাব্বত করেন, নীতিটা মজবুত করেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বিদায় নেব। আল্লাহ যেন আমাকে আমার তৌফিক দান কোনদিন দেখা হবে। জি জি আল্লাহ পাক আল্লাহ পাক জামাই কোনদিন তৌফিক দান দেখা হবে। আলী বাপজান অনেক করে বলেছেন এসেছি, আমি আবার সেই খয়েরপুরে যাব, ওই মাদ্রাসা আমি সভাপতি। আল্লাহ অনেক মাদ্রাসা জড়িয়ে রেখেছেন, ওগুলো আমাদের বলা লাগে না। বেশি হলে কথা বলবো, যাদের গুণতি কম তারা অনেক বলে, আমাদের বেশি কথা বলবো না। কথা বলতে পারলে না, অহংকার না, আমি অহংকার করব, আল্লাহ সাক্ষী রেখে রেখেছে। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। ঠিক না বলুন? তাই মাদ্রাসা আমি আবার এক মাদ্রাসায় যাব, সেখানে আমার এক ভাই, আমার বন্ধু মানুষ, আমার পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই সেখানে আছে। আমি সেখানে গিয়ে 10টায় মাইক ধরবো। আল্লাহ পাক যদি কোনদিন কবুল করে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বিদায় নেব, তার আগে আমাদের এই রোজার পরেই আমাদের ভবনীপুর সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়া এই মাদ্রাসায় বুখারী চালু বলুন আলহামদুলিল্লাহ 11ই বৈশাখ সূচনা হবে। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তার জন্য আমি আপনার পীরের আওলাদ আপনাদের কাছে এতগুলো ভাই ভাজি আছে, নগদে যার যা হবে, যার খুশি, যে যার খুশি মনে, যার যা মনে হবে
এটা আমার কাছে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। বুখারী শরীফ, বুখারী শরীফ আমাদের মাদ্রাসায় আমাদের কত আগামীতে বুখারী চালু করা হবে। আমাদের ভাই ছোট ছেলে 500 টাকা দিবেন, আল্লাহ কবুল করে বলুন আমিন। একজন কোরআন শরীফ হাদিয়া করবেন, আমার এক ভাই দিলেন, আমাদের কিনা আরিফুল দিনের ছেলে আল্লাহ একটা বাচ্চা দিল, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। উঠে আসে, যা মনে হবে, যা খুশি, চাপ নাই, কোনো চাপ কোনো প্রেসারের কোনো ব্যাপার না, যা মনে হবে। সবাই আসুন, সবাই আসুন। আওলাদে মুজাদ্দিদ আমাদের হাতে হাতে দিয়ে বুখারী শরীফের আয়াত সবাই শুনলেন। একটু গাড়ি বুখারী শরীফের সম্মানার্থে কিছু হুজুরের হাতে আলোচনা করে দিয়ে দেন। সবাই আসুন, সবাই আসুন, সবাই আসুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ কবুল, নারে তাকবীর। আল্লাহ আছে বেবিয়া বলতে খোদা পাঁচই মাগনা কবে যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বাচ্চা, নারে তাকবীর, নারে তাকবীর। ভবানীপুর সিদ্দিকিয়া আলিয়া কারিমিয়া মাদ্রাসার ঐতিহাসিক ইসলামে জিন্দাবাদ। ভবানীপুর সিদ্দিকিয়া আলিয়া কারিমিয়া মাদ্রাসার ঐতিহাসিক ইসলামে নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। খালি বড় খালি আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান। নারে তাকবীর, দাতামান, দাতামান। নারে তাকবীর। আস্তে আস্তে আসুন, হুজুরের হাতে হাত দিয়ে প্রত্যেকে একটু মুসাফা করে যান। হুজুরের হাতে হাত দিয়ে প্রত্যেকে মুসাফা করে যান। আস্তে আস্তে আসুন, একটু আস্তে আস্তে আসুন। বহু মানুষের সমাগম, বহু মানুষের সমাগম। একটু আপনারা প্রত্যেকে আস্তে আস্তে আসুন। এক সাইড দিয়ে আসুন আর এক সাইড দিয়ে চলে যান, এক সাইড দিয়ে আসুন আর এক সাইড দিয়ে চলে যান। সকলে হুজুরের হাতে হাত দিয়ে যান। ভবানীপুর সিদ্দিকিয়া আলিয়া কারিমিয়া মাদ্রাসার ঐতিহাসিক ইসালে সাহেবের আজ সেই দিন। সবাই আসুন, হুজুরের হাতে কিছু শরীক হয়ে যান। সব যুবক আমার খবর হবে, একটু আসলে ভালো হয়। সবাই আসুন, সবাই বুঝতে আসুন। পারে বাবা, যখন ফিডব্যাকটা দিবা বলেন তো আওলাদ দাদা হুজুরের আওলাদ খুব ছোট আলেম আছে, সবাই ফিডব্যাকটা দিবা বলেন তো ভাই, ফিডব্যাকটা দিবা তো আব্দুল খালেক আস্তে লেগে যাবে কি আমার আল্লাহ। বুখারী শরীফের ওয়াজ করলেন, আপনারা একটু শরীক হয়ে যান। আল্লাহ কবুল, সবাই আসুন, সবাই আসুন। বলে দিচ্ছে বাইরেটা এ করে দেন, আমারটা ফিডব্যাকটা তোলেন তো আস্তে বলে দিন। নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, ভবানীপুর সিদ্দিকিয়া আলিয়া কারিমিয়া মাদ্রাসা। নারে তাকবীর। আস্তে আস্তে আপনারা এগিয়ে আসুন। আর আপনারা মনে রাখবেন 11 বৈশাখ 24 এপ্রিল বুধবার ভবানীপুর সিদ্দিকিয়া আলিয়া কারিমিয়া মাদ্রাসার আমিনায় বুখারী শরীফের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের খাস দাওয়াত থাকলো। नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रोज जब मचलती है, नाते मुस्तफा सुनकर रोज जब मचलती है, नाते मुस्तफा सुनकर रोज जब मचलती तो आशिकों के चेहरे से, आशिकों के
चेहरे से चांदनी निकलती है, आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते, उनके सदके खाते हैं, कारों नजर आते ख्वाब के दरिए, कारों नजर आते, कारों नजर आते ख्वाब के दरिए, कारों नजर आते ख्वाब के दरिए से, तो मेरी दीदार हसरत, मेरी दीदार हसरत पहलुआ मनती है, हसरत मनती है, नाते मुस्तफा सुनकर के लफ्ज़े उनके जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े उनके जलवे में, लफ्ज़े उनके जलवे में मुस्तफा का जलवा है, के लफ्ज़े उनके जलवे में मुस्तफा का जलवा है, के लफ्ज़े उनके जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े उनके जलवे में मुस्तफा का जलवा है, तो नूरे मुस्तफाई में, मुस्तफाई में कायनात ढलती है, नूरे मुस्तफाई में कायनात ढलती है, नाते मुस्तफा सुनकर। একবার আমাকে সালাম দেন। সবাই ওটা করবেন না, সবাই বসে, সবাই বসে, আর ওলামা হাজরাতরা সবাই আলোচনা শুনে আখির দোয়া আমার চাচা যান পীর আবু তাহের সিদ্দিকী হুজুর কিবলা আখির দোয়া করবেন, সবাই বসে